রাত প্রায় ৯টা বাজে। আমার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। সামনে একটা বেকারি আছে, বেকারিতে। আজকে আপনাদের ভাইয়ার জন্মদিন, সাথে আমারও জন্মদিন। আপনাদের ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে ৭ বছর হয়েছে, কিন্তু এই ৭ বছরে আমি কোনোদিনই আপনাদের ভাইয়াকে আমি কোনো কিছুই সারপ্রাইজ করি নাই। তো ভাবলাম আজকে 12টার পরে আপনাদের ভাইয়াকে কেক কেটে সারপ্রাইজ দিব। দেন বেকারিতে এসে আমি একটা কেক অর্ডার করলাম। কেকের জন্য আমরা ওয়েট করতেছিলাম, আর আশেপাশে অন্যান্য খাবারের জিনিসগুলো একটু দেখতেছিলাম। এই ৭ বছরে আমরা মাত্র ৩বার একসাথে কেক কাটলাম, কারণ যখনই আপনাদের ভাইয়া এবং আমার জন্মদিন থাকে তখনই আমি বাংলাদেশে থাকি, আর বাংলাদেশে থাকলে আর ও থাকে বিদেশে, আমাদের একসাথে কাটা হয় না। তো কেকটা আমাদেরকে দিয়ে দিল। কেক নিয়ে আমরা এখন বাসায় চলে যাচ্ছি, যেহেতু আপনাদের ভাইয়াকে সারপ্রাইজ দিব। সারপ্রাইজ দিতে গিয়ে জানলাম যে সে জেনে গিয়েছে। রাত 12টা বাজে, আমরা সব রেডি করতেছি। আমি হালকা একটা শাড়ি পরলাম, আর একটু বেশি সাজগোজ করিনি, যেহেতু রাত 12টা। আপনাদের ভাইয়া শুধু একটা পাঞ্জাবি পরছে। পরে এখন আমরা কেক হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে আফানের পাপা, হ্যাপি বার্থডে আম্মু, হ্যাপি বার্থডে টু ইউ। ফাদা 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 ফাদা, ইয়ে কাটো কাটো কাটো, বিসমিল্লাহ বিসমিল্লাহ। ও কেক কেটে আপনাদের ভাইয়া আমার ছেলেকে খাওয়াই দিল। আমার মাস্ক পরা, সেই জন্য মনে করেন না আমি খাই নাই। আপনাদের ভাইয়া কিন্তু আমাকে খাওয়াই দিল। দেন আমি আপনাদের ভাইয়াকে খাওয়াই দিলাম। আপনাদের ভাইয়াকে এই প্রথম আমি কেক কেটে সারপ্রাইজ দিলাম, ছোট্টখাট্ট একটা সারপ্রাইজ, কিন্তু তার সাথে আমিও সারপ্রাইজড হয়ে গেলাম। রাত 12টার পরে আপনাদের ভাইয়া আমার জন্য অনেক কিছু গিফট নিয়ে আসছে। গিফট দেখে তো আমি মহা খুশি। আমি বললাম আমি তোমার জন্য কেক নিয়ে আসলাম সারপ্রাইজ দেওয়ার জন্য, আর তুমি আমার জন্য গিফট নিয়ে আসছো। আমার পছন্দের অনেক গিফট নিয়ে আসছে। আমার কিন্তু অনেক পছন্দ পারফিউমের কালেকশন কিন্তু আমার কাছে অনেক, আর সাথে অনেকগুলো আতর নিয়ে আসছে। আতরও আমার অনেক ভালো লাগে। এদিকে আমি একটা একটা করে খুলতেছিলাম। আপনাদের ভাইয়া স্বর্ণের আমার জন্য একটা বড় নাকের ফুল আনছে। তো আমি সবকিছু একে একে করে ভাবলাম আপনাদের সাথে একটু দেখাই, একটু শেয়ার করি। তো সব দেখালাম। দেন আমার লাস্টে যেটা ভালো লাগছে, যে 9টা 10টার মতো আতর ছোট ছোট শিশির মধ্যে করে নিয়ে আসছে, ভিন্ন ভিন্ন ফ্লেভারের। এত কিছু দেখার পরে আপনাদের ভাইয়াকে বললাম চলো আমরা একটা পিক উঠাই। খাওয়া দাওয়া শেষ করলাম, গিফট গুলো একটু আনবক্সিং করলাম, আর আমার ছেলেকে খাওয়াই দিচ্ছি। আমার ছেলে প্রচুর পরিমাণ দুষ্টামি করতেছিল, লাফালাফি করতেছিল। অনেক মজা করলাম। রাত 12টার পরে এরকম বার্থডে এই প্রথম আমি পালন করলাম, তাও আবার আপনাদের ভাইয়ার। আর আপনাদের ভাইয়ার আমার কিন্তু বার্থডে ডেট একই দিনে। তো কেমন লাগলো আমার ছোটখাটো এই ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। দোয়া করবেন আমার।